আজকের এই ভিডিওটা সম্পূর্ণ রাজনৈতিক বিষয় নিয়ে। হ্যাঁ, ইদানিং বিএনপির কিছু নেতাকর্মী এমন উদ্ভব বক্তব্য দিচ্ছে সব, মানে জুলাই অভ্যুত্থান যে হয়নি এরকম কিছু একটা বলতে চাচ্ছে তারা। ইদানিং কালের এই যে ফজলু কি, হ্যাঁ, ফজা পাগল যারা বলতেছে আর কি সবাই, ফজলুর রহমান, হ্যাঁ, ফজলুর রহমান কি মুজিবুর রহমান আল্লাহ জানে। ওনার বক্তব্য শুনেছেন কি বলতেছে? মানে ও ও তো বিএনপির তরফ থেকে বলতেছে এগুলো, তাই না? বিএনপির কাছে না শুনে, বিএনপির ঊর্ধ্বতন যেসব লিডার আছে ওদের কাছে না শুনে তো এই বক্তব্য দিবে না, তাই না? তাহলে দেখেন অবস্থা, বিএনপি অলরেডি স্বীকার করতেছে যে তারা গণ অভ্যুত্থান মানে না। এবার একটা পয়েন্ট দেখেন, এখানে গণ অভ্যুত্থান বিশ্বাস করে না কারা কারা? এক হচ্ছে আওয়ামী লীগ, দুই বিএনপি এবং এদের অঙ্গ সংগঠনে যারা আছে। তার মানে কি বুঝতেছেন? এরা সব এক, এরা সব এক। আর এই যে এই অভ্যুত্থানের মাস্টার মাইন্ড একমাত্র শিবির। শিবির না থাকলে কখনো সম্ভব হতো না। এই বিএনপি লাস্ট বল পর্যন্ত অপেক্ষা করেছে, কি দেখি হয় কি দেখি হয়। যখন দেখেছে আপনার 9 উইকেট পড়ে গেছে, অপোজিটের 9 উইকেট পড়ে গেছে, 1 উইকেট বাকি আছে, তখন সবাই এসে উমড়ে খেয়ে পড়েছে। বিষয়টা এরকমই, ঠিক আছে? ওরা এসে একটু ধাক্কা দিছে, কারণ ওরা ইনশিওর করতেছে যে আওয়ামী লীগ যদি চলে যায় তাহলে তো ক্ষমতায় আমরা। এই ক্ষমতার লোভে ওরা ধাক্কাটা মেরেছে। এরা ওই স্বৈরাচারতন্ত্রের বিরুদ্ধে কিছু না, বুঝছেন? কারণ যদিই হবে, আপনি একটা হিসেব করেন, 18 সালে ওরা নির্বাচনে অংশগ্রহণ করেছে, কিন্তু মানে বিএনপি আওয়ামী লীগ কিন্তু একই এখন হিসেবে যেটা হয়। যদি আমি মিথ্যা কথা বলি তাহলে আপনি প্রমাণ দেন। এরা সব এক। রুবিন ফারহান বক্তব্য শুনলে বোঝা যায়, ফজা পাগলের কথা শুনলে বোঝা যায়। তাই নির্বাচনের পরে বিএনপি সরকার গঠন করলে কি অবস্থা হবে বুঝতে পারছেন? একবার হিসেব করে দেখেন কি অবস্থা হবে।